ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার কাছে কিছু কোশ্চেন ছিল, অবশ্যই। যে আপনার যে ফরএভারের সাথে লাইফ জার্নিটা, আপনার স্ট্রাগল, আপনার সাকসেস, এই বিষয়ে যদি আপনি সংক্ষেপে কিছু বলবেন। কথাগুলোতে আসলে ওয়ার্ড দিয়ে কখনোই আবদ্ধ করা যাবে না। আমি যদি নিজের কথা বলি, 2019 সাল থেকে আমি আমার বিজনেসটাকে স্টার্ট করছি। স্টিল নাও হচ্ছে আমার অলমোস্ট 5 ইয়ার্স এর মতো, অলমোস্ট 5 থেকে 6 ইয়ার্স এর মতো এই বিজনেসটা আছে। তো এই যে দুইটা সেকশন আমি ভাগ করবো আমার টোটাল জার্নিটাকে, একটা হচ্ছে আমার অফলাইন জার্নি, একটা হচ্ছে আমার অনলাইন জার্নি। সো অফলাইন জার্নিটা বেসিক্যালি ছিল হচ্ছে আপনার, আমরা হিউম্যান গ্যাদারিং এর মাধ্যমে বিজনেসটাকে করতাম। তো ওখানে খুব বেশি ফ্রুটফুল আমরা হই নাই। আমরা যখন কোভিড এর মধ্যে একটা সিচুয়েশন আসছে, যখন পাবলিক গ্যাদারিংটা পসিবল হচ্ছিল না, তখন আমাদের টোটাল অফলাইনে যে মডিউলটাকে, এই মডিউলটাকে আমরা অনলাইনে শিফট করছি। তো প্রথম দিকে খুবই মানে কি বলে এটাকে, কষ্টকর একটা পরিস্থিতি ছিল, স্ট্রাগল ছিল ওই জায়গাটার মধ্যে। রেজাল্ট আসতেছিল না এবং সেখানে বিভিন্ন ধরনের নেগেটিভিটি পাচ্ছিলাম। এক একটা দিন যাচ্ছিল, কিন্তু আসলে রেজাল্ট কি আসবে এটা সম্পর্কে আমাদের কোনো নিশ্চয়তা ছিল না। তো প্রসেসটাকে ট্রাস্ট করে গেছি, একদিন হবে কিছু একটা, ওই ধরনের একটা মেন্টালিটি থেকে এগিয়ে গেছি। যেহেতু মনের মধ্যে একটা সৎ উদ্দেশ্য ছিল, বিশাল একটা ড্রিম ছিল, তো সেই পথে হচ্ছে আগাচ্ছিলাম। এবং যে কথা বলে না, अगर तुम शिद्दत से कुछ चाहो पूरे कायनात उसे मिलाने की कोशिश में लग जाती है। জি তো ওভাবে করে হচ্ছে আমরা সামনের দিকে যখন এগিয়ে যাই, স্টেপ বাই স্টেপ যেতে যেতে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয়, এমন কিছু ড্রিমারের সাথে আমাদের পরিচিত হয়, যারা আসলে ফরএভার বিজনেস থেকে নিজেদের একটা ক্যারিয়ার। অ্যাচিভমেন্ট, একটা ক্যারিয়ার। এবং আপনার কথা যদি আমি বলি, আপনি কিন্তু চমৎকার অ্যাচিভার একজন, আমাদের ফরএভার লিভিং এর একজন, ফরএভার লিভিং এর সুপারভাইজার। হ্যাঁ, থ্যাংক ইউ। সো মোস্ট ওয়েলকাম। এই যে প্রত্যেক মেয়ে বাসায় বসে যেভাবে নিজেদের একটা আর্নিং সোর্স ক্রিয়েট করছে, মেয়েদেরও যে একটা আইডেন্টিটি তৈরি করার দরকার আছে, সেই জিনিসটা আপনি হচ্ছে একটা গ্লেয়ারিং এক্সাম্পল। আর কোন স্টুডেন্ট, সে উইদিন ফিউ মান্থস অর ইয়ার্স সে কিভাবে নিজের ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি দিকে চলে যেতে পারে, সেটার এক্সাম্পল আমি নিজেই। বিকজ আমি যখন বিজনেসটাকে স্টার্ট করছি অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম, এবং পরবর্তীতে আস্তে 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 আমার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে, স্ট্রাগল ফেস করে আমি ফাইনালি গিয়ে হচ্ছে নিজের একটা আইডেন্টিটি এখানে মধ্যে ক্রিয়েট করছি। যাক, So, একটা ড্রিম যখন আপনার নিজের মধ্যে থাকবে, আপনি যখন সেটা দিকে এগিয়ে যাবেন, ফরএভার লিভিং এর মধ্যে যে পাওয়ার অফ ডুপ্লিকেশন, আমার যারা অডিয়েন্স আমার কথাটা শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, অন্যান্য প্ল্যাটফর্মে আপনি জিনিসটা পাবেন না, যেটা হচ্ছে পাওয়ার অফ ডুপ্লিকেশন। কম্পাউন্ডিং ইফেক্টে কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্য, এই ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড বলছে কিন্তু আইনস্টাইন। সেই জিনিসটা এখানে আছে কেন? বিকজ উই ওয়ার্ক লাইক এ টিম, এবং টিম মানে হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। সো সবাই মিলে আমরা ইনশাল্লাহ অ্যাচিভ করবো। আপনারা যারা শুনতে পাচ্ছেন, তাদেরকে নিয়ে আমরা উপরের দিকে উঠতে চাই। ইনশাআল্লাহ। সুমাইয়াত্তা প্রেমা ম্যামের সাথে যারা কানেক্টেড আছেন, তারাও আমাদের টিম, এবং আমরা সবাই মিলে একসাথে ফরএভার লিভিং এর যতগুলো মাইলস্টোন আছে, আমরা ইনশাল্লাহ সবগুলো অ্যাচিভ করবো। ইনশাআল্লাহ কি বলেন স্যার, আপনি? ইনশাআল্লাহ। Thank আর you so একটা much. কোশ্চেন স্যার, যে আপনি নতুনদের উদ্দেশ্যে, যারা বিজনেস স্টার্ট করবে তাদের উদ্দেশ্যে যদি সংক্ষিপ্ত কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে বলতে গেলে আমাকে ছোট্ট একটা গল্পই বলতে হবে। আচ্ছা। যেহেতু হচ্ছে অ্যাডাপ ফ্রগ, একটা হচ্ছে বুধির যে ব্যাংক, ওইটার গল্প যদি আমি বলি, খুব বড় একটা গল্প, কিন্তু যে জিনিসটাকে খুব বেশি আমি ছোট করবো। গল্পটা হচ্ছে এরকম যে ব্যাংকের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছিল একটা বড় উচ্চতার মধ্যে লাফ দিয়ে দিয়ে উপর দিকে ওঠার জন্য। সো যখন অনেকগুলো ব্যাংক পার্টিসিপেট করছে, ধরুন একটা বিশাল জায়গার মধ্যে 20% ব্যাংক হচ্ছে পার্টিসিপেট করছে, বাকি 80% অডিয়েন্স, স্বাভাবিক অডিয়েন্সটা কখনো পার্টিসিপেট করে না। তো ওরা দূর থেকে তালি দিচ্ছিল, কেউ বলতেছে হচ্ছে কখনো ব্যাংকের পক্ষে এত উচ্চতা উঠা পসিবল না। সো অনেকগুলো ব্যাংক কতটুকু উচ্চতায় ওঠার পরে সে খসে পড়ে যাচ্ছিল, একদিন করার সাথে সাথে আরো 5-7 জনকে নিয়ে পড়ে যাচ্ছিল। তো তখন অডিয়েন্স তার কাজ শুরু করে দিয়েছে নেগেটিভিটি যেটা স্প্রেড করা। জায়গা থেকে সে বলছে হচ্ছে মানুষের ব্যাংকের পক্ষে কখনো এখানে ওঠা পসিবল না। সে একটা ব্যাংক দুর্বার গতিতে কিন্তু একদম টপ লেভেলে চলে আসছে। সে যখন নামছে, নামার পরে সবাই এসে তাকে ঘিরে ধরছে যে ভাই কিভাবে তুমি বুদ্ধি করছো। তখন ব্যাংক কিছু উত্তর দেয় না, মানুষের তার অবস্থা খারাপ, সরি ব্যাংকদের। এবং ব্যাংকরা ওই জায়গাটা থেকে তাকে বলা শুরু করলো, কি হইলো, তুমি এখন অহংকারী হয়ে গেছো না, যে তুমি কোনো উত্তর দিচ্ছ না। তখন পিছন থেকে একজন সবাইকে সরিয়ে বললো, ভাই ওকে মারিও না কেউ, মেইনলি বিষয়টা হচ্ছে কানে কিছু শুনতে পায় না। তখন তার সাথে যখন ইশারার মাধ্যমে ইন্টারেক্ট করা হচ্ছিল, তখন সে একটা কথা বলছে যে আমি কানে কিছু শুনতে পাই না, তোমাদের তালিগুলো আমার মনে হচ্ছিল তোমরা আমাকে ইন্সপায়ার করছো। সেই যে বিষয়টা নতুনদের ক্ষেত্রে আমি বলবো, অ্যাজ এ এন্টিটিউড আপনাকে এখানে বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে যে ফরএভার লিভিং এর মধ্যে আপনি যখন কাজটাকে স্টার্ট করবেন, দেয়ার উইল বি মেনি নেগেটিভিটি। যেটা আমার পক্ষে আসে, আপনি তখন এটা শুনবেন না, তাই না, যে আপনি প্রথম স্টেপটা দিয়েছেন আর সফল হয়ে গেছেন। আপনাকে এই জায়গাটার মধ্যে সফল হইতে কষ্টকর পথগুলোকে পাড়িয়ে দিয়ে আসতে হবে। আপনার যদি কষ্টই না থাকে, আপনার বিজয়ের যে ফুলের মালাটা, সেখানে ফুল বলতে কষ্টগুলো কিন্তু আপনার ফুল। সো বিজয়ের মালাটা আপনি কি দিয়ে গাঁথবেন? আপনাকে কষ্ট করেই কষ্টটা নিতে হবে, ঠিক করতে হবে। এবং কষ্ট করে কিন্তু অ্যাচিভ করতে হবে। সো নতুনরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি 3টা কথা বলবো, যে নিজের মধ্যে একটা বার্নিং ডিজায়ার তৈরি করেন। আমাদের স্বপ্ন যত বড় হবে,
আমরা যত বড় চিন্তা করব তত বড় কিন্তু আমরা অ্যাচিভমেন্টের দিকে ইনশাল্লাহ আসতে পারবো। নাম্বার 2, নেভার গিভ আপের একটা মেন্টালিটি রাখবেন। হোয়াট এভার হ্যাপেন্স, প্রয়োজনে প্রথমে ফরএভার লিভিং নিয়ে একদম 100% ক্লারিটি নিয়ে আসেন। কোনো ধরনের লো কনফিডেন্স যাতে আপনার ফরএভার লিভিং নিয়ে না থাকে। যখন আপনি জানবেন আপনার পায়ের তলা মাটিটা স্ট্রং, দেন ইউ হ্যাভ ইনাফ ক্যাপাবিলিটি যে আপনি ওই জিনিসটা দিয়ে আপনি অ্যাচিভ করবেন। এবং নাম্বার 3 যে বিষয়টা, কনসিস্টেন্ট, ধারাবাহিক। এটা পাথরের মধ্যে কিন্তু এক ফোঁটা পানি কতক্ষণ পড়তে থাকলে পাথরে একটা গর্ত তৈরি হয়ে যায়। হ্যাঁ। তো তরল পদার্থ খুবই হালকা একটা বড় কঠিন পদার্থ, এরকম শিলা পাথরের মতো কখনোই পসিবল না। তো প্রকৃতি থেকে যদি আমরা এই শিক্ষাটা নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে পাওয়ার অফ কনসিস্টেন্সি, ধারাবাহিকতা যে পাওয়ার, যেগুলো ট্রেনিং এর মধ্যে থাকতে হবে, যেটা আমাদের অলওয়েজ ফুয়েল করে, আমাদের অলওয়েজ যেমন জ্বালানি হিসেবে কাজ করে, মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করে। নতুন নতুন কিছু আপনি শিখবেন, এটা ফার্স্ট অফ অল একটা হ্যাবিট তৈরি করবেন। প্রতিদিন ভাত যেরকম খান, নাস্তা যেরকম করেন, এভাবে হ্যাবিট তৈরি করে ফেলবেন। একটা ট্রেনিং মাস্ট বি করতে হবে। নম্বর 2 যে বিষয়টা, রেগুলার ব্র্যান্ডিং এর দিকে আপনাকে ফোকাস রাখতে হবে। বিকজ একটা কথা আছে, যে দেখেগা ও বিকেগা। অর্থাৎ মানুষ সেটাই কিনবে, মানুষ আপনার উপর তখনই ট্রাস্ট করবে যখন আপনাকে সে দেখবে। তাহলে দেখাইতে হবে নিজেকে। ব্র্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ব্র্যান্ডিং এর একটা পার্ট এখন বলতে গেলে। এবং নাম্বার 3 যে বিষয়টা, সেটা হচ্ছে কি, ফুল বিলিফ থাকতে হবে সিস্টেমটার উপর। যে সিস্টেমটার উপর এগুলো আমার ছিল, কিন্তু জানতাম না আসলে কখন গিয়ে আমি আমার অ্যাচিভমেন্টে গিয়ে পৌঁছবো। কিন্তু এখানের মধ্যে এসে আপনাকে ওই বিলিফটা রেখে আপনার জন্য এখন আপনার মেন্টরদের, আপনার ট্রেনিং সিস্টেম আছে, আপনার মেন্টরদের সুন্দর একটা সাপোর্ট সিস্টেম আছে। সেই সাপোর্ট সিস্টেম নিয়ে হচ্ছে আপনি সামনের দিকে এগিয়ে যাবে। নতুন করে তো সেই 3টাই কথা আমার মূলত বলা। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক স্যার। ইউ সো মাচ। আপনাকেও থ্যাংক আপনার ইউ। দ্রুত সফলতা কামনা করছি জি, পরবর্তী স্যার। লেভেল থেকে, এবং চাই যে আপনি আসলে আরো উপর দিকে উঠে আসতে পারেন। থ্যাংক ইউ স্যার, অবশ্যই দোয়া করবেন। তো ইনশাআল্লাহ। আমি একটা কথাই বলবো যে নিজের প্রতি যদি কনফিডেন্স লেভেলটা থাকে এবং আত্মবিশ্বাস যদি থাকে, সবকিছু অ্যাচিভ করা পসিবল। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।